নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আগের বেশ কিছু অডিওতে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস নিয়ে আমি আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব যারা আশ্বিন মাসে জন্মেছেন তাদের ভাগ্য নিয়ে। এটা শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন তাহলে এই অজানা কথা মন্ত্রের যন্ত্রের অনেকের হাতে পৌঁছে যাবে যারা এই সম্বন্ধে জানেন না। তাই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক যদি করেন তাহলে কিন্তু অনেক ব্যক্তি এই প্রোগ্রামটা শুনে অনেক কিছু জানতে পারবেন এবং উপকার পাবেন। তাই আজকে আমি আসছি আশ্বিন মাসে যারা জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের নিয়ে। এই মাসের জাতকেরা সাধারণত সরল হয়ে থাকেন। আমি আবার বলছি, এই মাসে যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন সেই জাতকেরা সাধারণত সরল, শান্ত ও সৌভাগ্যবান হয়ে থাকে। এরা যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন এরা স্বজনপ্রিয় এবং পরোপকারী হয়ে থাকে। কারোর কোনো অসুবিধা দেখলে, কারোর কোনো দুঃখে এরা কিন্তু দেখতে পারে না, তাদের সহযোগিতা করবার জন্য পিছনে না ভেবে এরা কিন্তু এগিয়ে যান। এদের পরমায়ু 65 বছর থেকেও বেশি হয়ে থাকে। তাছাড়া 3, 14 এবং 32 ও 50 বছরে, অর্থাৎ হচ্ছে আপনার বয়স যখন, যদি আপনি আশ্বিন মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার বয়স 3 বছর, 14 বছর, 32 বছর এবং 50 বছরে এদের কিন্তু ফাড়া থেকে থাকে। সেই ক্ষেত্রে সাবধানতাটা যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের প্রয়োজন। আর এই মাসে যে জাতিকা জন্মগ্রহণ করেছেন এই আশ্বিন মাসে, তারা সরল, স্বাস্থ্যবতী, পতিপরায়ণ ও মধুর ভাষিণী হয়ে থাকেন। আমি আবার বলছি, আশ্বিন মাসে যে জাতিকা জন্মগ্রহণ করেছেন তারা সরল, স্বাস্থ্যবতী, পতিপরায়ণা ও মধুরভাষী হয়ে থাকেন। এদের যখন 6 বছর বয়স, 17 বছর বয়স এবং 32 বছর বয়স, এই বছরগুলোতে কিন্তু তাদের একটা ফাড়া থাকে। এই ফাড়াটা যদি তারা কাটিয়ে উঠতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এরা 65 বছর পর্যন্ত এবং তার অধিক বেঁচে থাকতে পারেন। তাই সেই কারণে এই বছরগুলো যেগুলো উল্লেখ করা হলো এগুলো সাবধানতার প্রয়োজন আছে। আমি আশ্বিন মাসে জাতক জাতিকাদের নিয়ে খুব আংশিক আলোচনা করলাম। পরবর্তীকালে আমি বাংলা এবং ইংরেজি মাস নিয়ে বৃহৎভাবে আলোচনা করব। নমস্কার।